লক্ষ্যমাত্রার মাত্র ৮% গাড়ি চলাচলের কারণে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোকসান বেড়েই চলেছে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে দেয়া টোল আদায়ের চিত্র বিশ্লেষণ করে দেখা যায় এক্সপ্রেসওয়েটির খরচ উঠতে সময় লাগতে পারে ২৩৫ বছর। নগর বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনার অভাবে এটি লাভের মুখ দেখছে না। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ টেস্ট অ্যান্ড কনসালটেশনের সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী প্রতিদিন প্রায় ৪০,০০০-এর বেশি গাড়ি চলাচলের কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, যা থেকে বছরে টোল আদায়ের কথা ছিল প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু এটি চালু হওয়ার পর গাড়ি চলছে ওই সমীক্ষার ৮%-এর কিছু বেশি। পরে সিএনজি অটোরিকশা চলার অনুমতি দিলেও বাড়েনি টোল আদায়। তবে সিডিএর দাবি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন কিছুটা বেড়ে দৈনিক গাড়ি চলছে প্রায় ৭,০০০, গড়ে টোল আদায় হচ্ছে ৫ লাখ টাকা। নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিকরা বলছেন, ব্যাপক পরিকল্পনা ছাড়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। উঠানামার ব্যবস্থা শুরুতে রাখা হয়নি। সমালোচনার পর অনেক টাকা গচ্চা দিয়ে র্যাম্প বসানোর কাজ চললেও সেটা কতটুকু সুফল বয়ে আনবে তা প্রশ্ন সাপেক্ষ। যেটা এখন টাইগার পাসে নামিয়েছে, আইদার ওরা আর একটা করুক উঠার ব্যবস্থা, অথবা যেটা নামিয়েছে সেটাকে উঠার ব্যবস্থা করুক। ওইদিকে আমবাগান দিয়ে যেটা নামাচ্ছে সেটা দিয়ে লালখান বাজার ওই ওয়াসার যেতে পারে, কোনো সমস্যা হবে না। এতগুলো র্যাম্প নামছে, র্যাম্পের কাছে দাঁড়িয়ে আমরা কি মানুষ না? আমি তো র্যাম্প ব্যবহার করব, আমাদের ওইটা নেগলেক্টেড। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও মনে করে এখনই এই প্রকল্প লাভজনক হয়ে উঠবে না। ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাল্টিপল অ্যাক্সেস, এক্সিট অ্যাক্সেস দুইটা থাকতে হয়। তো আপাতত যেহেতু আমরা মাত্র কয়েকটা অ্যাক্সেস চালু করতে পেরেছি এবং সেখান থেকে যা আসছে হয়তোবা আমার পূর্ণাঙ্গ পরিকল্পনা যা ছিল তার সমমানের হবে না। নির্বাচনের আগে কাজ অসম্পূর্ণ রেখেই তড়িঘড়ি করে ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধন করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় ১ বছর বিনা খরচে যানবাহন চললেও গেল ৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টোল আদায়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।